শাক ছাড়া অন্যান্য যেসব গাছে আর কি ফল হয়, যেমন মরিচ গাছ, তারপরে বেগুন, লাউ, চালকুমড়া সহ এই টাইপের যেসব গাছ আছে, এগুলোকে কিন্তু অন্তত মাসে 2বার একটু গোড়াটা নেড়ে দিয়ে দিতে হয়। এতে দেখা যায় কি, মানে উপরের মাটিটা নিচে ওঠে, নিচের মাটিটা উপরে যায়, মাটিটা একটু ওলটপালট হয়, এতে গাছের ভিতরে আর কি অক্সিজেনটা ঠিকভাবে পাস হয়। কারণ কি, গাছের গোড়া সবসময় পানি দিতে দিতে কিন্তু মাটিটা একদম ব্লক হয়ে যায়। এতে দেখা যায় পানি যখন দেই ভিতর পর্যন্ত কিন্তু অনেক সময় পৌঁছাতে পারে না। আমার এই সাইডের বেডে হচ্ছে মোটামুটি সব ধরনের গাছ লাগাইছে মনে হয় এতটুকু জায়গার মধ্যে। সিম গাছ, তারপরে শালগম, শসা সবই আছে একটু একটু করে। তো এই সাইডে লাগানোর পর থেকে এগুলোতে আর হাত দেওয়া হয় নাই। আজকে হচ্ছে এই নিচের পাতাগুলো কেটে দেবো, একটু নিড়ানি দিব। কারণ একে তো সব গাছের গোড়ায় পাতা আছে, আবার এই যে শালগমের পাতাগুলোতে গোড়াটা ঢেকে রেখেছে, যে কারণে ঠিকভাবে আলো বাতাস ওর মধ্যে যেতে পারে না। আর গোড়ায় টুকিটাকি 2-একটা আগাছা হয়েছে, সেগুলোকেও পরিষ্কার করব। শালগমের পাতা তো কাটা যায় না, যে কারণে হচ্ছে সিম, তারপরে শসা, এই গাছের পাতাগুলো কেটে দিচ্ছি, যাতে অন্তত কিছুটা রোদ বা আলো বাতাস আর কি গাছের গোড়া পর্যন্ত যায়। আসলে কি করব, সব ধরনের গাছ লাগানোর শখ, কিন্তু বাগানের জায়গা খুবই কম।